কি তাকে মৃত অবস্থায় পাইছেন নাকি ওইখানে জীবিত ছিল? ওখানে জীবিত ছিল, পরে এখানে নেইতে নেইতে মারা গেছে। আপনি চিনতে পারছেন কাউকে কারা মারছে? আমি চিনতে পারিনি, সামনে দুটো মহিলা ছিল, বলতে এদিকে। গাজীপুরের শ্রীপুরে প্রেমের দ্বন্দ্বে সৈকত ২০ নামে এক কারখানা শ্রমিককে ছুরিকাঘাত করে হত্যা করেছে সাবেক প্রেমিক আপেল মাহমুদ আমিনুর ২৪। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে বাংলাহাটি এলাকা থেকে ঘাতক আমিনুরকে আটক করে। মঙ্গলবার ১৪ জানুয়ারি রাত ৯:৩০টার দিকে শ্রীপুর পৌরসভার বাংলাহাটি গ্রামে সিআরসি গার্মেন্টসের পাশে মির্জা আলী জামে মসজিদের সামনে এই ঘটনা ঘটে। নিহত সৈকত বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার হাওড়াখালী গ্রামের মোহাম্মদ চান মিয়ার ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার বাংলাহাটি গ্রামে ইব্রাহিমের বাসায় ভাড়া থেকে স্থানীয় MHC অ্যাপারেলস কারখানায় কোয়ালিটি পদে চাকরি করতেন। আটক আপেল মাহমুদ আমিনুর বগুড়া জেলার শিবগঞ্জ থানার টেপাগাড়ি গ্রামের খোকা মিয়ার ছেলে। তিনি গত ২০ দিন আগে বগুড়া থেকে শ্রীপুরে চাকরির সন্ধানে এসে বাংলাহাটি গ্রামে রুকেয়া আক্তারের বাড়িতে ভাড়ায় থাকতেন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শ্রীপুর মডেল থানা পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিগত ৫ মাস আগে ময়না আক্তার নামে একটি ফেসবুকের আইডির মাধ্যমে আমিনুরের সাথে পরিচয় হয় পোশাক শ্রমিক রুজিনা আক্তারের। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ২০ দিন আগে আমিনুর বগুড়া থেকে চাকরির উদ্দেশ্যে শ্রীপুরে আসেন। সেখানে রুজিনা আক্তারের সাথে দেখা হয়। এখানে রুজিনাকে অন্য একটি ছেলের সাথে ঘুরতে দেখে তার সন্দেহ হলে খোঁজ খবর নিয়ে জানতে পারে একই কারখানা চাকরির সুবাদে সৈকত নামে একজনের সঙ্গে রুজিনার প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে। সৈকত রুজিনার প্রেমের সম্পর্ক মেনে নিতে না পেরে মঙ্গলবার রাত ৯টার দিকে কারখানা থেকে বাড়ি ফেরার সময় মোল্লাবাড়ি সড়কে মির্জা আলী জামে মসজিদের সামনে পৌঁছলে সৈকতকে ছুরিকাঘাত করে আমিনুর। এ সময় সৈকতের ঘাড়ের পেছনে একটি এবং পেটের মধ্যে ২টি আঘাত করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা রাস্তায় পড়ে থাকতে দেখে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডক্টর সাইদা ইমরুজ ইমা তাকে মৃত ঘোষণা করেন। খাইতেছিলাম, মানে ভাতের ভিতর মাত্র হাত দিছি, পরে আমার রুম থেকে তালা মারা, পরে চাবি খুলে চাবি দরজাতে বের হয়েছি। আপনার পরিচয়টা আগে আপনার নাম বলুন। আমি মোহাম্মদ শাহাদাত হোসেন। আমি MHC অ্যাপারেলসে জব করি আইতে। আমার ভাতিজা নেক্সট 15 দিন হয়েছে এখানে চাকরি দিচ্ছে, 1 তারিখ থেকে চাকরি করতেছিলাম। যে মারা গেছে তার নাম? হ্যাঁ, যে মারা গেছে তার নাম সৈকত হোসেন। পিতার নাম? পিতার নাম চান মিয়া। এই যে মারা গেছে তার বয়স কত? তার বয়স হচ্ছে 19 বছর। কি করতো সে? পড়াশোনা করতে ইন্টারমিডিয়েট পাস করছে। আমার কাছে ওনার দাদি আমার কাছে রেখে গেছে চাকরি হওয়ার জন্য। পরে 1 তারিখে চাকরি হয়েছে, ডিউটি করতেছে। কিসে চাকরি হয়েছে? কোয়ালিটি ইন্সপেক্টরে চাকরি হয়েছে। মানে গার্মেন্টসের নাম কি? গার্মেন্টসের নাম হচ্ছে MHC অ্যাপারেলস। কোন জায়গায়? এটা হচ্ছে বাগনাহাটি। কার বাড়িতে ভাড়া থাকতেন? কার বাড়ি ভাড়া থাকতাম হচ্ছে ইব্রাহিমের বাসা। ইব্রাহিমের বাসা? জি, আমার কাছে ছিল। পরে আমি তার গ্রামের বাড়ি কোন জায়গায়? গ্রামের বাড়ি হচ্ছে বগুড়া সারিয়াকান্দি, নাম হচ্ছে হাওড়াখালী। আর গ্রাম কি? হাওড়াখালী। হাওড়াখালী, জি। আচ্ছা, আজকের ঘটনাটা একটু বলবেন। আজকের ঘটনা কটার দিকে? ঘটনা হচ্ছিল 8:35-40-এর দিকে হবে। ও অফিস থেকে বেরিয়েছে 8টার দিকে, আমি অফিস থেকে বেরিয়েছি হচ্ছে 8:21-এর দিকে। পরে আমি চা খাইছি, পরে আমি আমার ভাতিজার ফোনও দিছি, ভাতিজা তুমি কই? বলছে আমি তো সিআরসি মোড়ে কি যেন খাচ্ছিলে, তুমি একটু আমার কাছে দেখা করো। পরে আমার সাথে দেখা করছে, বলছে যে আমি বাসায় গেলাম। আচ্ছা ঠিক আছে, তুমি বাসায় তো, আমার যাতে একটু দেরি হবে, আমার এক বন্ধু আসতেছে, উনি টাকা পাবে, টাকাটা দিয়ে আসতেছি।
পরে ওখান থেকে আমি চা খাওয়ার পরে বাসার দিকে রওনা হচ্ছি। বাসায় আমি চলেও আসছি, বাসায় চলে আসছি, আমার পোলার সাথে কথা বলছি 5 মিনিট হবে। কথা বলে আমি মানে ভাত রেডি করছি, আমি এখানে ভাত রেডি করে হাতটা দিচ্ছি, এর মধ্যে দেখি রাস্তায় চিল্লাচিল্লি করতেছি। পরে আমি লাফতে জানালা উঠছি, জানালা উঠে জানলা খুলে এরকম উঠিকে দেখি কে যেন 3 জন আছে, 3 জন ওদের মনে হয় ইয়া করতেছে। পরে চিল্লাচিল্লি করছে, রাস্তার সাইডে লোকজন ছিল, ওরা দৌড়াতে করছে। আমি দৌড় দিচ্ছি, যা মনে করেন যে দরজা খুলছে দিয়ে তালা দাও, পরে আবার চাবি নিয়ে যা তালা খুলে দৌড় দিয়ে এসে পরে দিয়ে মহিলাগুলো সরাই দিচ্ছি। দেওয়ার পর দেখো উপর করছি, দেখি আমার ভাত কি তারা কি মৃত অবস্থায় পাইছেন নাকি ওইখানে জীবিত ছিল? ওখানে জীবিত ছিল, পরে এখানে নেইতে মারা গেছে। আপনি চিনতে পারছেন কাউকে কারা মারছে? আমি চিনতে পারিনি, সামনে দুটো কিভাবে মহিলা মারছে? ছিল, কিভাবে? বলতেছে এদিকে গেছে, আমি পিছন দিকে শরীরে কিসের আঘাত পেয়েছেন? শরীরে চাকুর আঘাত, এদিকে এনে মারছে, এনে দুটো মারছে, এগুলো আমি দেখি নাই। পরে যখন মেডিকেলে এনেছি তখন কয়েছে চাকু দিয়ে মারছে। মানে কোনো শত্রুতা কারোর সাথে? শত্রুতা এরকম ভাবে আমার এখন কোনো কিছু নেই, মাত্র 15 দিন হলো আসছে। 15 দিনের কারোর সাথে পুরো শত্রুতা? কারোর সাথে এরকম কোনো শত্রুতা ছিল না। পরে আমার মনে হয় আমার অফিসে দুটো মেয়ে ছিল, ওনার সাথে ভালো দিকে মাঝে মাঝে কথাবার্তা বলতো, বাকিটা বলতে পারতেছি না আসলে কি হয়েছে, কে কি করছে। তারই শুধু মারছে নাকি শরীরে আঘাত করছে নাকি আরো কেউ? শরীরে এসে তাকে শুধু, আর কেউ ছিল না ওখানে। মানে কাউকে তো চিনতে পারেন সে না? কথা বলতে না, পারছে? তখন সে কথা বলতে পারে নাই। কথা বলতে পারলে তো আমারে বলতো যে কাকা আমার এরকম করছে, কোনো কথাই বলতে পারে নাই। আপনি কেমন বাতিজা? আমার ছেলে চাচাতো ভাতিজা আমার। মানে পরে কি জানতে পারছেন কে মারছে বা কারা ছিল? পরে জানতে পারিনি ওভাবে কিছু, আমি তো চিল্লাচিল্লি করতে পারি ফোন। এ ব্যাপারে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবদীন মণ্ডল বলেন, ঘটনার 1 ঘন্টা পর বাংনাহাটি এলাকা থেকে অভিযুক্ত আমিনুরকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে। হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে নিহতের চাচা রেজাউল করিম বাদী হয়ে শ্রীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামি আমিনুরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।